তাকদির মানে কি? আপনার জীবনের দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক সব বিষয়গুলো তো হচ্ছে তাকদিরের অন্তর্ভুক্ত, রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে যখনই যে বিষয়টা আসবে আপনি আপনার রিজিক হিসেবে নেন। যখন আপনার সামনে আজকে আমি এই আয়াতে কারিমা পাঠ করতেছি, মনে করেন আল্লাহ তাআলা এটা পৌঁছে দিয়েছে, মাধ্যম হলাম আমি। মাধ্যম কি ভাই? আমি। তাহলে আপনাকে বলা হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে অত্যন্ত গভীর মনোযোগী। যারা তাদের নামাজের ব্যাপারে কি? অত্যন্ত গভীর মনোযোগী। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। তো এক নাম্বার পয়েন্ট, এক নাম্বার গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিন তো তারা যারা নিজেদের নামাজের ব্যাপারে গভীর মনোযোগী। তাহলে নামাজের ব্যাপারে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই বলেন? এই নামাজীদের কথা উল্লেখ করে, যারা নামাজের ব্যাপারে গভীর মনোযোগী, এই কথা আল্লাহ উল্লেখ করেছেন এই আয়াতে কারিমার মধ্যে। অপর জায়গায় আল্লাহ তাআলা আরো দুই শ্রেণীর নামাজের কথা বলেছেন। এই নামাজের ব্যাপারে জান্নাতুল ফেরদাউসের নিশ্চয়তা দিয়েছেন, আর ওই দুই নামাজের জন্য জাহান্নামের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের কথা বলেছেন। তো ওই দুই শ্রেণীর মধ্যে একটা হচ্ছে সাহুন, উদাসীন নামাজ, আর একটা হচ্ছে কুসালা, অলস নামাজ। তো সূরা 107 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা মাউনের এই 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সকল মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অন্যমনস্ক থাকে। নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে কোনো রূহ নাই, আত্মা নাই, মনোযোগ নাই। আর সাধারণত যে নামাজের ভিতরে আপনি মনোযোগ দিবেন না, অন্তর লাগাবেন না, ওই নামাজ কিন্তু আপনার দিলে আসর করবে না। আর দিল যেটা চায় সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল হয়ে যায়। আর আপনি যখন দিল দিবেন না, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে চাইবেন। অলসতা আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ফুটে উঠবে। এই জন্যে দিল লাগাইতে হবে। মনোযোগ কি ভাই? দিল লাগাইতে হবে, অন্তর দিয়ে নামাজটা পড়তে হবে। আপনি যখন মনোযোগ দিবেন তখন শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে নামাজের যেই হকগুলো আছে, রুকনগুলো আছে, এগুলো আদায় করতেছে। আর আপনি যদি দিল না দেন তাহলে সেগুলো দেখবেন যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নামাজটা মজা লাগবে। তারপরে আরেক নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা হলো মুনাফিক মার্কা নামাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, আর যখন তারা নামাজে দাঁড়ায় অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায়। এটা একটা মুনাফিকের গুণ। দেখবেন নামাজে যখন দাঁড়াইছে, তখন নামাজে যে দাঁড়াইছে এই ধরনের ভাব বা এই ধরনের তার কোনো অ্যাটিটিউড তার মধ্যে দেখা যায় না। মানে সে যে অলসতার সঙ্গে দাঁড়াইছে দায় সারার জন্য, এটা বোঝা যায়। এই জন্য নামাজে দাঁড়াইতে হইলে ঠিকঠাকভাবে দাঁড়াইতে হবে। আপনি যদি মনে করেন একটা সাঁকুতে আছেন আর ঢিলে ডালা করে ধরেন, সাঁকুর উপরে থাকবেন না নিচে চলে যাবে। আপনি সাঁতার কাটতেছেন, আপনি যদি হাল ছেড়ে দেন, আপনি কি পানির উপরে ভাসবেন না নিচে ডুবে যাবেন? তাহলে সামান্য পানির উপরে আপনি যদি হাল না ছাড়েন আর তার কারণে আপনি উপরে থাকতে পারেন। তো যেই নামাজ অন্য ইবাদতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আমলের ক্ষেত্রে তোমাদের কিছু ত্রুটি আছে, ত্রুটি হয়ে যাবে, কিন্তু নামাজের ব্যাপারে ত্রুটি করো না। সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজের ব্যাপারে কিভাবে আমরা উদাসীন থাকতে পারি, কিভাবে আমরা অলস হইতে পারি? এই জন্য আয়াতে কারিমা থেকে আমরা এটা বুঝতে পারতেছি, যেই নামাজি নামাজের ব্যাপারে গভীর মনোযোগী, সে তার ঠিকানা হবে জান্নাতে। আর যেই ব্যক্তি তার নামাজের ব্যাপারে উদাসীন, অলস, তার ব্যাপারে আয়াতে কারিমার বিষয়বস্তু থেকে আমরা বুঝি তার ঠিকানা হবে জাহান্নাম। যদিও সে নামাজ পড়ছে, ঠিকানা কোথায় হবে ভাই? জাহান্নাম। এই জন্য আমাদের নামাজের ব্যাপারে মনোযোগী হওয়া দরকার, মনোযোগ লাগানো প্রয়োজন। আর এই নামাজটা হইতে হবে, মনোযোগটা কি? এখানে অনুবাদের ক্ষেত্রে খুশু খুশু শব্দ, বিনয় নম্রতা ব্যবহার না করার কারণ হইল
অনেকে আমরা খুশু খুশু বুঝি না, তার মানে আরেকটা ব্যাখ্যার প্রয়োজন। এই জন্য মনোযোগ, গভীর মনোযোগ মানে কি, খুশু খুশু লাগাইতে হবে। নামাজে আরকান রুকন গুলো আছে, সুন্নাত গুলো আছে, মুস্তাহাব গুলো আছে, ফরজ গুলো আছে, ঠিকঠাক যথাযথভাবে আদায়ের চেষ্টা করেন। এটা যদি আপনি করেন, নামাজের যে তাসবিহ তাহলিল গুলো আছে এটি সঠিক আদায়ের চেষ্টা করেন, নামাজে এমনিতেই অটোমেটিক মনোযোগ চলে যাবে। আর নামাজে দাঁড়াইলেন, প্রথম রাকাতে কোন সূরা পড়ছেন নামাজ শেষ করে মনে নেই, তার মানে বোঝা গেল আপনি অমনোযোগী ছিলেন। আপনি এমনি হঠাৎ ভুল হয়ে যেতে পারে শয়তানের প্ররোচনায় বা অন্য মনস্কতার কারণে, টেনশনের কারণে, সেটা ভিন্ন কথা। কিন্তু দেখা যায় সর্বদাই সবসময় আপনার এই হাল হয়, তাহলে বোঝা যাবে আপনি অমনোযোগী, আপনি অলস। সম্মানিত উপস্থিতি, তারপরে অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, আর মুমিন তো তারা যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অনর্থক ক্রিয়াকলাপ বলতে যেখানে শিরক বিদআতের আলোচনা হয়, শিরক বিদআতের কার্যক্রম হয় এবং অসার ক্রিয়াকলাপ হয়, কাজ হয়, যেটা অপ্রয়োজনীয়, প্রয়োজন না। রাসূল বলেন ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, ভালো কথা জানলে বলো, নাহলে চুপ থাক। তাহলে আপনি যেটা ভালো মনে করবেন সেটা বলা প্রয়োজন, যেটা প্রয়োজন নাই সেটাই অপ্রয়োজন, সেখানে নিশ্চুপ থাকা, চুপ থাকা, এই চেষ্টা করা। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে হাদিসে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়েও বলেছেন যে অনর্থক ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আর এই কাজ যে করবে সে সফল না ব্যর্থ? সফল। আল্লাহ তাআলা বলেছেন সে সফল হয়ে গেছে, সফল হবে বলেন নাই, সফল হয়ে গেছে অলরেডি। এই গুণাবলী যে অর্জন করে